কি করতেছো তুমি? হ্যাঁ, তুমি মরে গেলে আমার কি হবে? তুমি তুমি নিচে নামো। না না না, এটা আমার কল্পনা, এটা আমার মনের ভুল। নেহা আর কোনোদিন আমার কাছে ফিরে আইব না। আমি ফাঁসি তোমার কল্পনা। নাম, নিচে নাম। ব্যথা তো লাগছে। এই তুমি তুমি সত্যি আইছো? না, আমার না বিশ্বাস হইতেছে না। তুমি তুমি আমার একটা চিমটি কাটো তো। ব্যথা তো লাগছে। না, তুমি এক কাজ করো, তুমি তোমার হাতটা ধরো। আমার নেহা যদি আমার হাতে হাত রাখে, আমি নিশ্চয়ই বুঝতে পারবো এটা নেহা নাকি অন্য কেউ। দেখি হাতটা দেখি। হ্যাঁ, আমার আমার নেহা, সরি। তুমি তুমি সত্যি এসো আমার কাছে আবার? হ্যাঁ, আমি আসছি তোমার কাছে। তুমি কি করতে যাচ্ছিলা? আমি তো সুইসাইড করতে গেছিলাম। আমি কি করবো? আব্বা আমার তেজবুদ্ধ করে দিছে, আর আমি তোমার লগে যে কামটা করছি আমার নিজের অনেক গিল্টি ফিল হইতেছিল। আমি চিন্তা করছি এই জীবন রেখে আর কি হবো, জীবনটা দিয়ে দিই। কিন্তু আমি 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 না কোনোদিন চিন্তা করিনি যে তুমি আবার আমার কাছে ফিরে আইবা। যাই হোক, আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আর কখনো এগুলো করবো না। আর কোনোদিন আমি এসব কাজ করবো না। কি হলো কেন? আদর ভালোবাসা তো অনেক হিংস্র জানোয়ার কেউ মায়ের ছেলে বেঁধে ফেলে, আর আমি তো মানুষ। পৌষহাগী পরিবারে কিছু হোক। যুগ ধরেই আমাদের পরিবারের পুরুষদের বলা হয়তো বৌসুহাগী। মানে আমাদের পূর্বপুরুষরা তাদের বউদের প্রচন্ড ভালোবাসত, শ্রদ্ধা করত। লেগা পাড়া প্রতিবেশীরা রসিকতা কইরা আমাদের বাড়ির নাম দিয়েছিল বৌসুহাগী পরিবার। আমরা তা সাদরে গ্রহণও করে নিছিলাম। কিন্তু বাংলা একটা শব্দ আছে না, অর্ধাঙ্গিনী, স্ত্রীরা বলা হয়। অর্ধাঙ্গিনী মানে স্ত্রীরা অর্ধাঙ্গই ভাবতে হইব, তারে ভালোবাসতে হইব, তারে শ্রদ্ধা করতে হইব, যত্ন নিতে হইব, মর্যাদা দিতে হইব। শুধু স্ত্রী হিসাবে না, মানুষ হিসাবে কিন্তু এটা সে দাবিদার, তার প্রাপ্য। বইন, আমাকে বাড়িতে তোমার কোনোদিন অমর্যাদা হইব না। কারণ যেখানে মানুষের সম্মান আছে, সেইখানেই কিন্তু মানুষ তার স্বপ্ন পূরণ করতে পারে। নেহা, তুমি আমাদের বাড়িতে থাকবা? এইভাবেই আমি তোমাদের বউ সোহাগী পরিবারের ছোট বউ হতে যাচ্ছি। আল্লাহ, আমি আজকে অনেক খুশি। আল্লাহ, আমার এই জীবনে আর কোনো কিছু তোমার কাছে চাও না। আজকে অনেক খুশি, অনেক খুশি, অনেক। কি আবার কি হলো?